নমস্কার। শ্রদ্ধেয় জয়ন্তদা আমাকে অনেক দিন হলো তিনি একটি বিষয় দিয়েছেন বলবার জন্য তার মহাভারত কথা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। যাই হোক, যে কোনো কারণেই আমার একটু দেরি হয়ে গেল। তা যাই হোক, সবই তাঁরই ইচ্ছা। তা বিষয়টা হচ্ছে বনের বেদান্তকে মানুষ কিভাবে ঘরে আনবে, অর্থাৎ উপকার পাবে। এইটি আমাকে জয়ন্তদা বলেছিলেন এই বিষয়টিতে আলোকপাত করতে। যদিও আমার কোনোই ক্ষমতা নেই, সারস্বত কৃপায় যতটুকু বলা সম্ভব খুব অল্প করে, খুব সংক্ষেপে, কারণ এই বিষয়টি এত গভীর আর এত বিস্তৃত, নিরন্তর স্বাধ্যায়ের মধ্যে থাকলে তবে এই বিষয়টিকে একটু 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 করে এগিয়ে নিয়ে চলা সম্ভব। আমরা শুধু আজকে তুলে নেব এই বিষয়ে ঈশোপনিষদের প্রথম মন্ত্রটি, যে মন্ত্রটি অত্যন্ত পরিচিত, যাকে বলা যায় বিখ্যাত। সে মন্ত্রটি কিরকম না, ঈশাवास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा ग्रधः कस्य स्वेत्थनम्। এই মন্ত্রটি বহু চর্চিত, বহু আলোচিত, বহু ব্যাখ্যাত, বহু সমাদৃত। এই মন্ত্রটির মধ্যে এমন কিছু কথা আছে যেটি আমাদের প্রাত্যহিক জীবনের জন্য অত্যন্ত উপকারী। প্রথমেই বলি, এই যে বিষয়টি স্বামীজি যেটি বলেছেন বনের বেদান্তকে ঘরে আনা প্রসঙ্গ, আর জয়ন্তদা আমাকে এই বিষয়টিতেই আলোচনা করতে বললেন। আমাদের অনেকেরই জনসাধারণের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে উপনিষদের ঋষিগণ হয়তো শুধুমাত্র ধ্যানেতেই ডুবে থাকতেন, অর্থাৎ আসনেই বসে থাকতেন। চারপাশের দিকে বিশেষ তাঁদের কোনো বোধহয় নজর টজর ছিল না। তাঁরা হয়তো সারাক্ষণ আসনে বসে আছেন আর চোখ বন্ধ করে ধ্যান করে যাচ্ছেন। এই কথাটি কিন্তু একদমই ভুল। কারণ সেই যুগে, সে হাজার হাজার বছর আগেকার কথা, যখন মানুষ শুধুমাত্র প্রকৃতি নির্ভরভাবে বাস করতেন, আমাদেরই পূর্বজ তাঁরা, এবং সেই সময়ে তাঁদের প্রাত্যহিক জীবনের ওই প্রকৃতির মাঝে তাদের থাকতে থাকতে যে প্রাত্যহিক জীবনচর্যা নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতো। আজকে ভূমিকম্প তো কালকে ঝড় ঝঞ্ঝা, পরশু অনাবৃষ্টি, তারপরের দিন হয়তো বন্যা, রোগ, মহামারী সবই লেগে থাকতো। এই রকম পরিস্থিতিতে তাঁরা কিন্তু দিশাহারা হতেন না, হতেন হয়তো, কিন্তু হলেও সঙ্গে সঙ্গে তাঁরা এর উত্তর খুঁজতেন, সমাধান খুঁজতেন। তাদের মনে জিজ্ঞাসা এসেই ছিল, এত দুঃখ কেন, আর এই দুঃখের নিবৃত্তির উপায় কি? মৃত্যু কেন হচ্ছে? প্রিয়জনদের মৃত্যু কি তাদের মনে ব্যথা দিত না? অবশ্যই দিত। এই মৃত্যু কেন? তাহলে জন্মই বা কেন হলো? মৃত্যুর পর কি কিছু থাকে? এত প্রশ্ন তাদের মনে এসেছিল, এত জিজ্ঞাসা তাদের মনে এসেছিল। প্রশ্ন আর জিজ্ঞাসা শব্দ দুটির মধ্যে একটি ছোট্ট পার্থক্য আছে। প্রশ্ন তিনিই করতে পারেন যার উত্তর জানা আছে, কিন্তু জিজ্ঞাসা সেই করতে পারে যার উত্তর জানা নেই। তা যা হোক, সে অন্য কথা। তো এখন দেখা যাচ্ছে যে ঋষিগণ সেই সময় জীবনের অর্থ খুঁজেছেন, জীবনটা কি। এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে কেউ কেউ হয়তো বিবাহাদি প্রাথমিক দিকে, আমরা জানি ঋগ বৈদিক যুগের প্রথম পর্যায়ে আমরা যা গবেষণা থেকে পাচ্ছি, তখন বিবাহ প্রথা ছিল না। না থাকলেও তারা যার যা নিজ নিজ একটা করে ঘর বাঁধা, একটা তথাকথিত গৃহস্থ আশ্রম
প্রত্যেকেরই প্রায় ছিল। আর যাদের থাকতো না তারা থাকতো না, তাদের সেটি আলাদা ব্যাপার। কিন্তু পরবর্তীকালে বিবাহ প্রথা শুরু হয়। কিন্তু যাই হোক না কেন, ঋষিরা কিন্তু বিবাহিত ছিলেন সেই অর্থে। সন্তানের পিতা মাতা তাঁরা হতেন। নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ঋষি বলা হচ্ছে। এখন অনেক মেয়েদের নাম শুনতে পাওয়া যায় কিছু কিছু জায়গায়, অনেকের দেখেছি মেয়েদের জন্য নাম রাখা হয়েছে ঋষিকা। ঋষিকা বলে কোনো কথা আমাদের সেই অর্থে হয় না, যদি ব্যাকরণগত দিক থেকে দেখা যায়। ঋষি শব্দটা এটি উভলিঙ্গ শব্দ, ঠিক যেমন সন্তানের মতো। সন্তান বলতে নারী পুরুষ, স্ত্রী সন্তান পুরুষ সন্তান দুটিকেই বোঝানো হয়। ঠিক সেই রকম ভাবেই ঋষি বলতে স্ত্রী পুরুষ নির্বিশেষে উভয়ই ঋষি হতে পারতেন, যারা সত্যকে দেখেছেন, জেনেছেন। সত্য দ্রষ্টাকেই বলছেন ঋষি। তো এবারে সেই ঋষিগণ তাদের ঋষিদের মতন ঋষি জনচিত তাদের যে সংসার গড়ে তুলতেন, তারাও কিন্তু সংসারী মানুষই ছিলেন। রাত দিন তারা ধ্যানাসনে বসে থাকতেন না। তারা কৃষিকার্য করতেন, গবাদি পশু পালন করতেন, গার্হস্থ্য ধর্মের যাবতীয় কাজ, দূর দূর থেকে জঙ্গল থেকে কাঠকুটো কেটে আনতেন, রান্নাবান্নাও হতো, খাওয়া দাওয়াও হতো, অতিথিরা এলে তাদের সৎকারও হতো, আবার ছাত্রদেরকে পড়ানোও চলতো। কিছুই বাদ যেত না কিন্তু। কাজেই বনের বেদান্তকে ঘরে আনা কথাটা যদি একটু অন্যভাবে দেখি, বিস্মৃত সংসারী জীবনকে ফিরিয়ে আনা, যা আমরা ভুলে গেছি। সংসারী জীবনটা কেমন হওয়া দরকার ঋষিরা শিখিয়ে গিয়েছিলেন, সেটা ভুলে যাওয়া হয়েছে। তার জন্য এখন অনেক ইতিহাস, কেন ভুলে যাওয়া হয়েছে সেদিকে নাই বা গেলাম। কিন্তু সেই শিক্ষাটা যদি আবার আমরা ফিরিয়ে আনতে পারি আমাদের প্রাত্যহিক জীবনচর্যায়, উপকৃত না হয়ে উপায় নেই। উপকৃত হতে বাধ্য প্রতিটি মানুষ। তো এই যে আমার যে মন্ত্রটি আজকে মন থেকে উত্থিত হলো হঠাৎ, ঈশাবাস্যমিদং সর্বং, কারণ এটি এত চর্চিত মন্ত্র, কাজেই হয়তো আলোচনাতে একটু সুবিধা আসবে মানুষের, যারা শুনবেন এই বক্তব্যটি, যারা ধৈর্য ধরে শুনবেন, সময় দিয়ে শুনবেন, তারা হয়তো এই মন্ত্রটির সঙ্গে পরিচিত, তাই একটু সাবলীলতা হয়তো আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বিশেষ দিক। একটা বলছেন নিষেধ, আরেকটি বলছেন বিধি। সেই অর্থে বিধি নিষেধও ঠিক বলবো না। একটাতে আজ্ঞা করছেন এটি করো, উপকার হবে, আরেকটিতে আজ্ঞা করছেন এটি করো না, এতে অপকার হবে। কারণ তারা উপলব্ধ পুরুষ। উপলব্ধ পুরুষের বা উপলব্ধ পুরুষ শুধু বলবো না, উপলব্ধ নারীও হতে পারেন, মোট কথা উপলব্ধ ব্যক্তিত্ব। তারা জানেন আমাদের পূর্বজ উত্তরসূরিদের জন্য তারা বা তাদের সন্তান পরম্পরা বা শিষ্য পরম্পরার মধ্যে, বিদ্যার্থী পরম্পরার মধ্যে এমন কিছু শিক্ষা বীজ তাঁরা দিয়েছেন। আমরা যেমন তৈত্তরীয় উপনিষদে যদি যাই, অজস্র এই ধরনের মন্ত্র আছে যেখানে শিষ্যদের সমাবর্তনের সময় গুরু কি উপদেশ করছেন। তোমরা এখন বৃহত্তর জগতের কাছে যাচ্ছ, সেখানকার অংশীদার হচ্ছ, তোমাদের আচারে ব্যবহারে চিন্তনে মননে কি থাকা দরকার, আচরণে কি আসা দরকার, সেসবের অনেক কথা আমরা পাই। আমরা তৈত্তরীয় উপনিষদের দিকে যাচ্ছি না, শুধু হ্যাঁ এইটুকু বলতে পারি, পরবর্তী দিকে হঠাৎ যখন মনে এলো, দেখি কথা কোথায় নিয়ে যায়, মা সরস্বতী কোন দিকে নিয়ে চলেন দেখি। তো এখানে বলা হচ্ছে ঈশাবাস্যমিদং। এই যে দেখতে পাচ্ছ না এত রূপের ছড়াছড়ি, ঋষি যেন বলছেন এই রূপগুলোতে এত মোহ কেন জানো, এই রূপে এত আকর্ষণ বোধ কেন জানো, এত এই রূপগুলি আকৃষ্ট করে কেন জানো ইন্দ্রিয়গুলিকে। কারণ প্রতিটি রূপেতেই সেই অরূপ রূপকার লুকিয়ে আছেন।
সে অরূপ রূপকার বাস করছেন ঈশা, ঈশ্বর, যার ইচ্ছা মাত্রে এই জগতের প্রকাশ ঘটেছিল। রচনা ঠিক নয়, প্রকাশ। যেমন একজন কবি, তার যখন অন্তরে কোনো কবিতার প্রকাশ হয়, ভাষার আন্দোলন চলে, প্রকাশিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তখন তা বাণী হয়ে, ভাষা হয়ে, শব্দ হয়ে, লেখনী হয়ে প্রকাশিত হয়। একজন চিত্রকর মনের মধ্যে যখন নানান ছবি ঘোরাফেরা করে, সেটি যতক্ষণ না তার ক্যানভাস আর তুলি আর রং তার হাতে আসছে, সেটি যতক্ষণ না বাইরে প্রকাশিত হচ্ছে, ততক্ষণ সেই চিত্রকর শান্তি পান না। কিন্তু এই ঈশ্বর বলে যাকে বলা হচ্ছে, ঈশ মানে হচ্ছে ইচ্ছা থেকে কথাটি এসছে, যিনি ইচ্ছা মাত্রে, কারণ তার আর আলাদা করে ওই কালক্ষেপ করতে হচ্ছে না, কারণ ব্যবধান নেই মাঝখানে। তার ইচ্ছা মাত্রেই জগৎ কল্পনার একটি বিস্তার হলো। এই যেন অপূর্ব এক শিল্প। এবার কি হলো? ঈশাওয়াস্যমিদং, সেজন্য ঋষি মনে করিয়ে দিচ্ছেন, ভুলে যেও না, যেন ভুলে যেও না প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণী, প্রতি আপনজন, প্রতি প্রিয় অপ্রিয় ভেদে তুমি যে বিভাজন করছো, ভালো মন্দ ভেদে তুমি যে তোমার মনের দেওয়াল তুলছো, বাস্তবে জানবে খেলা চলছে সবার মধ্যেই। সেই রূপকার বসে আছেন, যিনি নিজে অরূপ। এবার তিনি তো বসে আছেন শুধু না, বলছেন তেনা ত্যক্তেনা। এই জগতের যা যা জিনিস দেখছো না, প্রত্যেকটি বস্তুকে, সে জল হোক, মাটি হোক, বাতাস হোক, আলো হোক, আকাশ বাতাস, এই পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, যার না থাকলে তুমি জীবন ধারণ করতে পারবে না, সবই তিনি ত্যাগ করে রেখেছেন তোমার জন্য। নিজের কাছে আঁকড়ে রেখে দেননি, তিনি কিছুই ভোগ করেন না, তার কোনো কিছুরই ভোগের দরকার হয় না, তোমার দরকার। তাই তিনি তোমার জন্য আগে সব রচনা করে রেখেই দিয়েছেন, সব সাজিয়ে রেখেছেন। এবার তোমার কাজ কি? তিনি যেমন ত্যাগ করে রেখেছেন, তোমাকেও সে ত্যাগের মর্মটি বুঝতে হবে। তুমি ওটিকে আমার ভেবে যেন ভুল করো না কখনো, এটি তাঁরই। তুমি যদি মনে করো আমার 10টা শাড়ি আছে, তার থেকে আমি একটা দান করলাম, আমি ত্যাগী হলাম, ওটা আমার ছিল 10টা শাড়ি। আমার 5টা রুটি ছিল, তার থেকে আমি একটা রুটি কাউকে দিলাম, আমি একটা রুটি দান করলাম মানে ত্যাগ করলাম, এটি কিন্তু সে কথা নয়। যিনি ঈশ্বর, তিনি সবটাই ছেড়ে রেখেছেন, দিয়ে রেখেছেন। কাজেই সেই অর্থে আমি ত্যাগী এই কথাটার প্রশ্ন আসারই কথা নয়, কারণ কোন জিনিসটা আমার যে আমি ত্যাগ করব? প্রতি মুহূর্তে কৃতজ্ঞতায় থাকা, যে আজকে শ্বাস বায়ুটাও তোমার দেওয়া, গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা যেটুকু পাচ্ছি সেটাও তোমার দেওয়া, দেহটা যে পেয়েছি এটাও আমি তৈরি করিনি, এটাও তোমার দেওয়া, প্রতিটি ইন্দ্রিয় যে একদম সুচারুভাবে কাজ করে যাচ্ছে, দেহ যন্ত্রটা এবং তার ভেতরের প্রত্যেকটি বাইরের এবং ভেতরের যন্ত্র সমস্ত সুচারুভাবে নিজ নিজ ছন্দে কাজ করে যাচ্ছে, সেটিও তোমার দান। কাজে আমি কি করে বলবো যে আমি ত্যাগ করব? ওইটি মনে রেখো। কাজে ত্যাগের অভিমানটা এক প্রকার মূর্খামি। কোনটা আমার যে আমি ত্যাগ করব? হ্যাঁ, এটা বলা যেতে পারে সবটাই তো তাঁর। কাজে তাঁর বস্তুকে আমি প্রসাদ ভাবছি,
প্রসাদ বলে ধারণ করছি, যেটুকু আমার জন্য তিনি নির্ধারণ করছেন। এবার সেই প্রসাদের থেকে যদি সবার মধ্যে বিলিয়ে বিতরণ করে সেই প্রসাদকেই যদি আবার সবার মধ্যে বিতরণ করা যায়, তাতে এক মহানন্দ। প্রসাদ প্রাপ্তির আনন্দ তো আছেই, আবার সেই প্রসাদকে যদি আবার আর 5 জনের মধ্যে বিতরণ করা যায়, সবাই মিলে যদি সেই প্রসাদ গ্রহণ করা যায়, তাতে মহানন্দ। তাই এই জগৎটিকে আনন্দ বাজারে পরিণত করা। আমরা শ্রী জগন্নাথ ক্ষেত্রে গেলে জানি যে আনন্দ বাজার যেখানে রয়েছে প্রভুর মন্দিরে, তো সেখানে এক আনন্দের বাতাবরণ রাজা ইন্দ্রদ্যুম্নের সময় থেকে হয়ে আসছে। এবং প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সেই আনন্দকে পরমানন্দে নিয়ে চলে গেলেন, যে দেখো এখানে প্রতিটি রঞ্চ যা পড়ে আছে, মাটিতেও যদি কোনো প্রসাদ পড়ে থাকে তাকে তুলে মস্তকে ধারণ করো, এটি আনন্দ বাজার। এখানে কোনো বিচার নেই, এখানে কোনো ব্যবধান নেই, এখানে সব একাকার। এখানে সেই পরমের আশিস বা পরমের সেই যিনি জগৎপতি, প্রতিটি রূপের আড়ালে যে অরূপ রূপকার লুকিয়ে আছেন, তার প্রসাদের ভাগ সবার মধ্যে বন্টন করে এক আনন্দ। স্বার্থপর হইও না, প্রকারান্তরে এটি বার্তা ঋষির। স্বার্থপর হইও না, দিতে শেখো, এটি তোমার নয়। যা কিছু আমার ভাবছ সব তার থেকে ধার করা, তিনি দিয়েছেন বলে তুমি পাচ্ছ। চাঁদ যদি আজকে গর্ব করে বলে আমার আলো, তাহলে তো সেটি বিরাট মূর্খতা। কাজে সূর্যের কাছে, আত্মা সূর্য, পরম সূর্যের কাছে প্রতিনিয়ত কৃতজ্ঞ থাকো। আর তারপরে ওই মন্ত্রে আরেকটি বার্তা রয়েছে, মা গৃধঃ কাস্য স্বিদ্ধনম। এটা একটি খুব বিরাট বড় শিক্ষা। মা গৃধঃ, লোভ করো না, লোভ করো না, লোভ করো না। লোভে পাপ, পাপে মৃত্যু, এটি আমরা আশৈশব শুনে আসছি, প্রবাদ বাক্য। লোভে পাপ মানে পাপ, পালনীয় কর্তব্য থেকে অপসারণের নাম, অপস্মৃতির নাম পাপ। পালনীয় কর্তব্য কি? নিজেতে থাকা, আত্মস্থ থাকা, এটি একমাত্র পালনীয় কর্তব্য। আর কিচ্ছু পালনীয় কর্তব্য নয়। যে আত্মস্থ থেকে সংসার কার্য করে, ওই মা বলেছেন, ঠাকুর বলেছেন, তার বেতালে পা পড়ে না, কখনো বেতালে পা পড়তেই পারে না। কারণ তার যে ঠাকুরের ভাষায় সে বুড়ি ছুঁয়ে আছে, খুঁটিটাকে ধরে আছে, তার বেতালে পা পড়বার জয়ই নেই। এবার কথা বলছেন মা গৃধঃ, অন্যের সম্পদে লোভ করো না। লোভ লালসা থেকে কি হয়? ঈর্ষা আসে। লোভ লালসা থেকে কি আসে? আরো লোভ বাড়ে, আরো বাসনা আসক্তি বাড়ে। লোভ লালসা থেকে কি আসে? চৌর্যবৃত্তি আসে। যখন নিজে পারছি না, নিজের যখন ক্ষমতা নেই এই বস্তুটিকে নেওয়ার, তাহলে চুরি করে নিই, যার আছে তার থেকে হরণ করে নিই। ক্রমাগত অশান্তি। সে অশান্তিটা কিন্তু বাইরের কেউ ভোগ করছে না, যার ভেতরে লোভের বীজ রয়েছে সে সবারই রয়েছে, কিন্তু সে লোভের বীজকে যে বৃদ্ধির পথ করে দিচ্ছে, সে অঙ্কুরিত করে তাকে সেই অঙ্কুরকে একটা গাছে পরিণত করবার জন্য যে প্রতিনিয়ত রসদ যোগাচ্ছে, অশান্তি কিন্তু তারই। সে কোনোদিনই মানসিকভাবে শান্তি পায় না, কারণ তার লোভ, ডিজায়ার, চাওয়া, ওয়ান্ট, যা বলি আমরা, বাসনা, নিরন্তর বাসনা। আরো হলে ভালো, আরো হলে ভালো, ওর আছে আমার কেন নেই, ওর হয়ে গেল তাহলে আমারও হতে হবে, ওরকমই একটা কিছু আনতে হবে, ওরকম একটু কিছু পেতে হবে। এবার ধন বলতে এখানে কাস্য স্বিদ্ধনম বলছেন। ধন বলতে সবসময় কিন্তু আক্ষরিক অর্থে
মেটেরিয়াল অবজেক্ট যা চোখে দেখা যাচ্ছে সেটাই শুধু নয়, টাকা পয়সা, সোনা দানা, জিনিসপত্র, বাড়ি গাড়ি, শুধু সেইটুকুই নয়। যার মধ্যে হয়তো কিছু প্রতিভা আছে, গুণাবলী আছে, মেধা আছে, তাতেও যদি লোভ আসে, ইস আমার তো নেই, আমি তো পারি না, তাহলে চুরি করে নি। এই যে চৌর্যবৃত্তি, তাকে না জানিয়ে তুলে নি, তার মেধাকে চুরি করে নি, এরকম তো অজস্র ঘটনা ঘটে, যাকে আমরা এই শাস্ত্রের ভাষায় পাই, বলা হয় প্রজ্ঞা অপরাধ। প্রজ্ঞা অপরাধ যারা করেন, কোনোদিনই অন্ধকার তাঁদের ঘোচে না, সারস্বত কৃপা থেকে তাঁরা চিরতরে বঞ্চিত হন। কোনোদিনও অন্ধকার ঘোচে না, যার ফলে কোনোদিনও তাঁরা শান্তি পান না। কিন্তু এটা সবটাই অজ্ঞতা থেকে। কিসের অজ্ঞতা? ঈশাবাস্যামিদম, আমি কিসে লোভ করছি? লোভ যদি আসে আসুক, কিন্তু সঙ্গে সঙ্গে বোঝো, দেখো আমি কিসে লোভ করছি। এখানেও তো তিনি, আর তিনি আমার জন্য যেটুকু তিনি আমার জন্য যেইটুকু ত্যাগ করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, আমি তার বেশি কেন লোভ করতে যাব? যেটা আমার জন্য তিনি ঠিক বুঝেছেন, তিনি সেটাই করেছেন। তা আজকে সেই জন্যই ওই ভিক্ষুবৃত্তি, চাই 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 চাই, ভিক্ষুকের দুই স্বরূপ আছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলছেন, ভগবান বুদ্ধ ভিক্ষু হয়ে পথে দাঁড়িয়েছেন ভিক্ষাং দেহি বলে, আবার সাধারণ ভিক্ষুকও চোখে পড়ে সবসময় পথে ঘাটে। তাই বলে কি দুই সমান? তা তো হতে পারে না। যিনি প্রজ্ঞায় রয়েছেন, বোধে রয়েছেন, তিনি রাজার রাজা, ধরেন তিনি ভিখারির বেশ। তাই আজকে আমরা মহাদেব, দেবাদিদেব শঙ্করকে ভিখারির বেশে দেখি, যিনি কিনা জগদীশ্বর, যার সব থাকা সত্ত্বেও ওই ত্যাগ করে রেখেছেন। কোনো অভিমান নেই আমার বলে, কর্তৃত্বের অভিমান নেই, মমত্ব নেই। তিনি তো আদর্শ রাজা। আর সে আদর্শ রাজা কি করেন? তার চরিত্রের মধ্যে যে ভিক্ষুকের বেশ থাকে। কেন ওই ভগিনী নিবেদিতার কথা এসে যাচ্ছে? ওই যে বনের বেদান্ত ঘরে এইভাবেই এসেছে যে তিনি আসেন আর্তপীড়িতের রূপ ধরে, অভাবীর রূপ ধরে। তার সব আছে, তবুও কেন ওই রূপে আসেন? না, আমাদের সুযোগ করে দিতে, যাতে আমরা তার সেবা করতে পারি, ওইটুকু সুযোগ পাই। ঠাকুর বলছেন না, শালা তুই সেবা করার কে রে? তার যদি ইচ্ছা হয় সে নিজে আসবে তোর থেকে সেবা নিতে। তিনি এইভাবে কৃপা করেন। তো এই সেই রাজভিখারি নন। আমাদেরকে স্বামীজি বলছেন, এই যে লোভ, এটি হচ্ছে ভিক্ষুক দশা, আরো চাই চাই চাই। স্বামীজি বলছেন তার সুবিখ্যাত সখার প্রতি কবিতার সেই অবিস্মরণীয় পংক্তি, ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপা পাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। তো এই হলো বার্তা। আজকে আমরা এইটুকুই স্মরণ মনন করার চেষ্টা করলাম সংক্ষেপে। আর অবশেষে ওই বিশ্ব স্মরণকে উপনিষদের কবির ভাষায় তার গানে একটু স্মরণ করি, কবিগুরুর গানে। তাহারে আরতি করে চন্দ্র তপন, দেব মানব বন্দে চরণ, আশীন সেই বিশ্ব শরণ, তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন।
অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন। অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন। তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ নন্দ নন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন। বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে। কত কত শত ভকত প্রাণ হেরিছে পুলকে গাহিছে গান। কত কত শত ভকত প্রাণ হেরিছে পুলকে গাহিছে গান। পুণ্য কিরণে ছুটিছে প্রেম টুটিছে মোহ বন্ধরে তারে আরতি করে চন্দ্র তপন। দেব মানব বন্দে চরণ আশীন সেই বিশ্ব শরণ। তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন। ওম सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरिः ॐ तत्सत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ।